সো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এআই টুলসের ভিতরে ক্রিয়েট ইমেজ উইথ এআই এই অপশনের ভিতরে যতগুলো টুলস ছিল সবগুলাই মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা নিচের অল টুলের ভিতরে যেই টুলসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব একদম বেসিক লেভেলে যে আপনাদের এখানে কোন টুল আসলে কী ধরনের কাজে আসে। ওকে, সো প্রথমেই যদি আপনারা এখানে আসেন এই যে অল টুলসের ভিতরে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও জেনারেশন নামে একটা অপশন রয়েছে। তো আমরা ভিডিও জেনারেশনের ভিতরে যদি ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা নর্মাল একটা যে শুজ রয়েছে সেই শুজটাকে যদি আপনি ভিডিও জেনারেশনের 360 দেন তাহলে কিভাবে সেটা কেমন দেখাবে, তো সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো একটা কাজ করি, আমরা এখানে একটা জুতার ছবি নিয়ে এসে দেখি আসলেও এটা এরকম করে কিনা। ডিসক্রাইব এ সিন, সো আমরা একটা ছোট করে একটা ডিসক্রাইব সিন লিখে দিই। তো এখানে আমি একটা জুতার ছবি দিয়েছি। এই জুতাটাকে 360 ডিগ্রি ভিডিও তৈরি করে দাও। আসলে আমার কাছে মনে হয় যে এটা না বললেও হয়তো, তারপরেও আমরা এটা বলে দিচ্ছি। এবং এখানে 360 এখানে যে অপশনটা আছে 360 এরকম অপশন আছে, এই অপশন রয়েছে, এখানে ফোকাস অপশন রয়েছে, এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। তো আমরা 360টায় দেখি যে এটা কতটুকু কার্যকর আছে। তো আমরা দিলাম ভিডিওটা তৈরি করার জন্য, দেখা যাক এটা কতটুকু কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু সময় লাগছে। এআই এই জায়গাটায় এসে একটু সময় দিচ্ছে, কারণ ছবিটা ভিডিও তৈরি করার জন্য সময় লাগে, রেন্ডিংয়ের জন্য কিছুটা সময় লাগে। তো এখন দেখার বিষয় যে আদতে সে কতটুকু কার্যকরভাবে প্রোডাক্টের ছবিগুলোকে তৈরি করে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটাকে একটা মোশন মতো করে ছবি তৈরি করেছে। হ্যাঁ, এটাতেও অনেক সুন্দর হয়েছে, এটাতেও আমাদের কাজ চলবে। সো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এরকমভাবে আপনাদের ছবি তৈরি করতে পারেন। ওকে, সো এইটাই টুলসটা গেল। এবার ইমেজ এনহ্যান্সার। সো ইমেজ এনহ্যান্সারে যদি আমরা যাই, সো আমরা এখান থেকে একটা কাজ করব। আমাদের এখানে যে ছবিটা রয়েছে এই যে এটা আমাদের অনলাইন থেকে ডাউনলোড করা একটা ছবি। সো আমরা একটা কাজ করবো, এটাকে ইমেজ এনহ্যান্স করে দেখি যে এটা আসলে কতটুকু ভালোভাবে তৈরি করে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অরিজিনাল এবং এনহ্যান্স। অরিজিনালের সাথে এনহ্যান্সের একটু পার্থক্য আছে এখানে। হ্যাঁ, একটু দেখতে পাচ্ছেন যে অরিজিনালটা একটু ঘোলা, আর এনহ্যান্স হওয়ার পরে কিন্তু এটার মধ্যে একদম একটা সুপার মানে ক্লিয়ারিটি চলে আসছে। সো আপনাদের যদি ছবি সুপার ক্লিয়ার না থাকে, সো আপনারা এখান থেকে যেটা করতে পারেন যে এটা একটা এনহ্যান্স করে নিতে পারেন এখান থেকে, তাহলে ছবিটা কিন্তু আরও সুন্দর লাগবে। সো এর পরের যে অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড। সো আমরা একটু চেষ্টা করব যে এই অপশনটার মাধ্যমে আমরা এখন যে ছবিটাকে আমরা দিলাম, তো আমরা এখন দেখব যে এই অপশনের মাধ্যমে এই যে এখন এআই এনহ্যান্স করলাম আমরা, তো এইটাকে কি কাজে লাগানো যায় বা কেমনভাবে এটাকে তৈরি করা যায়। সো আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে সাজেশন আসছে, তারপরে ট্রেন্ডিং আসছে, তারপরে ট্রেনিংয়ের আরও বেশ কিছু অপশন আসছে, এরপরে মুড অপশন আছে। সো আমরা যদি প্রথম দিকে সাজেশনের ভিতরে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাজেশনের ভিতরে খেয়াল করলে এখানে একটা বেসিক একটা প্রম্পট চলে আসছে এবং সেখান থেকে যদি আমরা প্রথম ছবিতে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এটাকে স্টেজিং করে দেওয়া হয়েছে। এবং এর পরের ছবিটাতে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকেও কিন্তু একটা স্টেজিং করে দেওয়া হচ্ছে। ওকে, সো আমরা এর পরের দিকে ট্রেন্ডিংয়ে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডিংয়েও একটা ছবি অলরেডি আমাদের জন্য তৈরি করা হয়ে গেছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছের সুন্দর একটা কাঠের বেঞ্চের উপরে রাখা ব্যাগটা, এটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। ওকে, সো এখানেও দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এখানে অসংখ্য মুড রয়েছে। আপনারা এখান থেকে সেই মুডগুলোকে ইউজ করতে পারবেন। এখানে যেমন আমরা যদি গোল্ডেন লাইটে দিই তাহলে এখানে একটা গোল্ডেন লাইটের ফিল চলে আসবে এটার সাথে। এবং সেভ এআই ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটার সঙ্গে যেটা যায় মানে অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাইড হবে। সো আমরা তাহলে কিন্তু অলমোস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আরও অনেক মুড আছে, মিনিমাল আছে। এখান থেকে সব দেখাতে গেলে ভিডিও কিন্তু
হিউজ বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো আসলে আমি অল্পের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কোন অপশন থেকে আপনারা কি ধরনের আউটপুট পাবেন বা কেমন কাজ করতে পারবেন। সো এরকম করে যখন আপনি একটা ব্যাগের মানে পোস্ট দিবেন তখন এভাবে কিন্তু খুব সুন্দর করে এই কাজটা করে নিতে পারেন। ওকে, এই অপশন থেকে আমরা বেরিয়ে আসছি এবং এআই টুলসের মধ্যে আমরা দেখলাম এখান থেকে এই যে নতুন পিনটা এআই এক্সপ্যান্ড, এই এক্সপ্যান্ড ছবি থেকে আমরা এটা করতে পারি। সো আমরা একটা কাজ করি, এখান থেকে আমাদের এখানে যে ব্যাগটা আছে এই ব্যাগের ছবিটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে 3টা অপশন আছে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, স্কোয়ার। ধরেন আমাদের ছবিটা আমাদের এখন ল্যান্ডস্কেপের দরকার। সো আমি ল্যান্ডস্কেপ অপশনটা যদি চুজ করে দিই তো দেখেন এখানে কিন্তু একটা ল্যান্ডস্কেপ অপশন চলে আসছে। এখানে কিন্তু হাতটা দেখা যাচ্ছিল না, এখানে একটু হাত চলে আসছে। সো তারপরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে ব্যাগটাকে আরো সুন্দর করে গাছের সাথে মিল করে আরো কিছু পাতা টাতা যোগ হয়ে গেছে। ওকে, সো এখানে যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে জেনারেট মোড দিবেন, এখান থেকে কিন্তু আরও আপনাকে ভ্যারিয়েশন তৈরি করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে আরও ভ্যারিয়েশন তৈরি হয়ে গেছে। ওকে, সো আমার মোটামুটি পছন্দ হয়েছে। সো এখান থেকে যদি আপনারা স্কোয়ার চান, এই ছবিটাকে স্কোয়ারের যদি আপনি কনভার্ট করতে চান তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবেই কিন্তু এটা স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে, কোনো প্যারা নাই, একদম প্যারালেস স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো এখান থেকে আপনি ইনস্টাগ্রাম স্টোরির জন্য একদম অন সাইজ আপনি এটাকে তৈরি করে ফেলতে পারছেন। নিচে গেলে টিকটকের থাম্বনেল হিসাবে তৈরি করে ফেলতে পারছেন। তারপরে এখানে ইউটিউবের কভার হিসাবে তৈরি করতে পারছেন। ধরেন ইউটিউবে একটা ভিডিও দিয়েছেন, সেটা কভার হিসাবে তৈরি করে ফেলতে পারছেন। যদি এটা হয়নি, এখানে হাত গায়েব হয়ে গেছে। সো আমরা পরেরটাতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাত চলে আসছে। আপনার যদি পছন্দ না হয় আরও জেনারেট মোড দিবেন, সেক্ষেত্রেও কিন্তু তৈরি হয়ে যাবে। সো এটাও হয়নি, এখানে হাতের সাথে মিল করতে পারেনি, এটা হাত গায়েব হয়ে গেছে। সবগুলো যে অ্যাকুরেট হবে এরকম না, তবে মোটামুটি আপনাকে বুঝ করে নিতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ স্টিকার, আপনি যদি হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করতে চান সেটাও এখান থেকে করে দিতে পারবেন। সো এখানে অনেক অপশন রয়েছে, অপশন ভেদে আপনাদের প্রয়োজনটাকে আপনারা এখান থেকে বের করে নিতে হবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এআই ব্যাকগ্রাউন্ড লাগাইতে চান, তাহলে সেটাও করতে পারেন এখান থেকে। এখানে ট্রেন্ডিংয়ের অপশান আসবে, এখানে আপনি যদি এটাতে শ্যাডো আনতে চান শ্যাডো আনতে পারেন, টেমপ্লেটস অ্যাড করতে পারেন। সো আমি যদি এই দেখেন এখানে কিন্তু চলে আসছে, আমি পরবর্তী যে অপশানে গেলাম সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আরও সুন্দরভাবে, মানে আরও অ্যাট্রাকটিভভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন লোডিং ব্যাকগ্রাউন্ডে গেলে ব্যাকগ্রাউন্ড লোডেড আমরা দেখতে পাচ্ছি। জেনারেট মোড দিলাম, আমি একটু এখানে যাই একটু দেখি, তো এটা লোড হচ্ছে না। মাঝে মাঝে আপনাদের এরর হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা জিনিসটাকে আবার প্রথম থেকে নিয়ে নেবে। টেমপ্লেটের মধ্যেও অনেক টেমপ্লেট রয়েছে, কালার স্প্ল্যাশ রয়েছে, অ্যাপ্লাই নিউ টেমপ্লেট দিয়ে দিলেন এখানে কালার স্প্ল্যাশের ভিতরে। সো এইখানে কিন্তু অনেক ধরনের অপশান রয়েছে, সেগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে বেরিয়ে আসছি এবং এআই টুলসের মধ্যে আবার আমরা ফিরে যাচ্ছি। এখানে হিউজ অপশান রয়েছে, আসলে একটা বা দুইটা ভিডিওতে এটা পুরো এক্সপ্লেন করা বা এটার পুরো টিউটোরিয়াল তৈরি করা কাইন্ড ইম্পসিবল। ওকে, সো আমরা যদি এআই ইমেজে চলে আসি, এআই ইমেজে আসলে কিন্তু এখানে অনেক ধরনের ইমেজের অপশান রয়েছে। সো আপনি যদি চান যে আপনার ক্লায়েন্টের জন্য একটা ভ্যালেন্টাইন কার্ড তৈরি করবেন, সো আপনি কিন্তু সেটাও এখান থেকে তৈরি করে আপনার এখানে আপনি কী ধরনের কার্ড চাচ্ছেন সেটা যদি এখানে লিখে দেন, তাহলে সে কিন্তু আপনার জন্য একটা কার্ড তৈরি করে দিবে এবং সেটা আপনি প্রিন্ট আউট করে কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য আপনার যখন আপনি আপনার প্রোডাক্ট ডেলিভারি করবেন সেটার সাথে কিন্তু আপনি এটা দিয়ে দিতে পারছেন। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা ব্যাপার। এই যে যেমন ধরেন এরকম একটা জিনিস বা আপনি অফার দিচ্ছেন যখন, তখন অফারের সাথেও কিন্তু এগুলো পোস্ট করতে পারবেন। ওকে, তো এআই ইমেজের মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন যে আরও অনেক ধরনের অপশান আছে। বার্থডে কার্ড অপশান আছে, পোস্টার অপশান রয়েছে, আপনি নাইট পোস্টার এমটি আপনার প্রোডাক্টের সাথে যায় বা আপনি আপনার বিজনেসের সাথে যায়, এরকম অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন। আর এই ইমেজের মধ্যে আপনারা গেলে নিজেরা এক্সপ্লোর করতে পারবেন, যেখানে অনেক 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 অপশান রয়েছে। শর্ট ফটোগ্রাফি, স্পোর্টস ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফি, এখানে বিজনেস ফটোগ্রাফি, এখানে ফটোগ্রাফি নিয়ে অনেক অপশান রয়েছে। সো আপনাদের প্রয়োজন মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ডও জেনারেট করে নিতে পারবেন। আপনি এখানে দিচ্ছেন যেরকম প্রয়োজন, আপনার যদি দরকার হয় ল্যান্ডস্কেপ, আপনি ল্যান্ডস্কেপের জন্য দেন, এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ল্যান্ডস্কেপের জন্য তৈরি করতে পারবেন এবং এগুলো তৈরি করে কিন্তু আপনি প্রয়োজনে সেলও করতে পারবেন। স্টক ইমেজ যারা সেল করে, যেমন শাটার স্টক বা অন্যান্য জায়গাতে, সেখানে সেলও করতে পারবেন। ওকে,
সো আমরা এর পরবর্তী অপশনে আসছি এআই শ্যাডো। সো এআই শ্যাডোতে যদি আমরা আসি, সো আমরা একটা কাজ করবো এখান থেকে, আমরা একটা ইমেজ চয়েস করতে হবে আমাদের, যেটা নিয়ে আমরা শ্যাডোতে কাজ করতে পারবো। সো আমরা আমাদের এই ছবিটাকে নিয়ে নিচ্ছি, একটা ব্যাগের ছবি নিয়ে দেখি আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শ্যাডো দিয়ে কাজ করতে পারি কিনা। তো দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো আমরা যদি চাই যে এটা একটা সফট শ্যাডো তৈরি করতে, এখানে দিলেই কিন্তু সেটা একটা সফট শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন হাতেরও শ্যাডো চলে আসছে, এবং এখানে হার্ড শ্যাডো যদি তৈরি করতে চান হার্ড শ্যাডো তৈরি হয়ে যাবে। ফ্লটিং শ্যাডো তৈরি করতে চাইলে আপনি ফ্লটিং শ্যাডো তৈরি করতে পারবেন। আপরাইট, ফ্ল্যাট, অনেক ধরনের অপশান আছে, এবং সেটার সাথে অ্যাড করে আপনি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডও এখানে কিন্তু সাজেস্ট করবে, সেগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন শ্যাডোর সাথে। সো শ্যাডো অপশন কিন্তু এখানে আগেই দেওয়া ছিল, আমরা আসলে আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। শ্যাডো অপশন কিন্তু এখানে আগে থেকেই আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমার কাছে মনে হচ্ছে ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, সো একটু ধৈর্য ধরে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যাডোগুলোকে আপনারা কীভাবে ইউজ করবেন। তো শ্যাডোকে যদি আমি একটু সফট শ্যাডো দিই, তাহলে আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগবে এই ছবির সাথে। এখানে আপরাইট অটো দিচ্ছি এখানে। সো এইভাবে আপনারা একটু সফট শ্যাডো ইউজ করবেন এখানে, তাহলে আরও বেশি ভালো লাগবে। ওকে, সো আমরা হোমে চলে যাচ্ছি এবং এআই টুলে চলে আসলাম, এবং এরপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনারা যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনারা দেখেছেন যে ওয়ান ক্লিক এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু খুব এক্সিলেন্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা কিন্তু খুবই এক্সিলেন্ট। এখানে যদি আপনি আউটলাইন চান, আউটলাইন দিয়ে দেবে, এটা দিয়ে অফ করে দিচ্ছেন। শ্যাডোর অনেক অপশন আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করতে চাইলে ব্ল্যাক হবে, ফিল্টার দিলে ফিল্টার করতে পারবেন, টেক্সচার দিলে টেক্সচার করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের অপশান রয়েছে। সো এটা আপনাদের মতো করে আমি বলবো আপনারা এটাকে ডিসকভার করেন। তো আসলে আমি একদম বেসিক লেভেলের কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি, কারণ যারা অনেকেই আছেন যে টুলস কেনার আগে জানতে চান যে টুলসের মধ্যে অ্যাকচুয়ালি প্রো এডিশনগুলো কেমন, কী কী কাজ করা যায়। তো সেই কারণেই আমি আসলে এগুলো নিয়ে একটু আপনাদের সাথে ডিসক্রাইব করার চেষ্টা করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ। তো রিসাইজের অপশনে যদি আমরা যাই, আমরা একটা আমাদের ওল্ড ইমেজ দিলাম, এর আগেই দেখেছিলাম আমরা রিসাইজ। তো আমার ধরেন এই বড় একটা ইয়ে রয়েছে, হোয়াইট ল্যান্ডস্কেপ আছে। তো এটাকে যদি আমরা পোর্ট্রেট করতে চাই, তাহলে আমরা দেখা যাক এখানে কীরকম পেয়েছে, পোর্ট্রেট হয়ে গেল। সো আমরা যদি এটাকে স্কোয়ার করতে চাই, সো এখন আমরা দেখতে চাই যে এটাতে স্কোয়ার ক্যাপ আসছে। তো এখান থেকে আপনি কিন্তু এখান থেকে রিসাইজ করতে পারেন। এখানে হিউজ অপশন রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট প্লেসের যে সাইজগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোন মার্কেট প্লেসে কী সাইজ, সেটার ওপর নির্ভর করে কিন্তু একটা মার্কেট প্লেসে এক এক রকম সাইজ অ্যাকসেপ্ট করে। অনেক সময় আমাদেরকে রিসাইজ করতে হয় মানে প্রোডাক্ট পোস্ট করার জন্য, সেটা এখানে দরকার হবে না। এখান থেকে আপনি সরাসরি এখানে মার্কেট প্লেসের ওপরে ক্লিক করবেন, না যেটাই আপনি মানে দিতে চাচ্ছেন, এখানে জুম ফিল দিলে এখানে জুম ফিল হয়ে যাচ্ছে। তো সেইভাবেই কিন্তু আপনি এখান থেকে সেটাকে জেনারেট করে নিতে পারবেন আপনার মতো করে। ওকে, সো এখান থেকে ডিসকার্ড চেঞ্জ করে যাচ্ছি, আমরা হোমে চলে যাচ্ছি এবং এআই টুলে চলে আসলাম। এরপরে রিটাচে আসলে কোনো জিনিস যদি আপনি ডিলিট করতে চাচ্ছেন, সাপোজ আপনার ছবির মধ্যে অবাঞ্ছিত কোনো কিছু রয়েছে, যদি আপনি সেটাকে ডিলিট করতে চান, তাহলে আপনাকে এই অপশনটা ইউজ করতে হবে। সাপোজ ধরেন আমি এখান থেকে এই টবের অপশনটাকে ডিলিট করতে চাচ্ছি। সো আপনি যদি এটাকে কনফার্ম করেন, ওখান থেকে সেটা কিন্তু গায়েব হয়ে যাবে। সো এটা খুব সুন্দর একটা অপশন, যে আপনি যদি কখনো কোনো জিনিসকে আপনার অবাঞ্ছিত মনে হয়, সেটাকে আপনি খুব ইজিলি এই অপশনের মাধ্যমে রিটাচ করে নিতে পারবেন। ওকে, সো অলরেডি আমরা টুলসগুলো দেখা শেষের পথে, রিটাচ শেষ এবং স্টুডিও শট। আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের একটা স্টুডিও শট দরকার, তাহলে আপনি ঠিক একটা নর্মাল একটা ইমেজ বা একটা যে কোনো কিছু, সাপোজ ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি এখানে আপলোড করে দিবেন, এখানে সাজেস্ট কালার দিবে, এখানে এআই যেহেতু কাজ করবে, সো আপনাকে একটা সাজেশন দিবে। সো সাজেশনের জন্য অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে সাজেশন বিল্ড হতে একটু সময় লাগে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো সাজেশন বিল্ড হয়ে গেছে। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকেই মানে অ্যাকসেপ্ট করতে পারেন। এখানে আপনি ফ্লটিং দিয়ে দিলেন আপনার শ্যাডোটাকে, ব্যাকড্রপ রাখলেন না, এটা একটু সাইক্লো দিয়ে দিলেন, অথবা লাইট বক্স ইউজ করলে স্কোয়ার আছে। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এটাতে কাস্টমাইজ করে নিতে পারছেন। এখানে যতগুলো কাস্টমাইজ করা পসিবল সবগুলোই কিন্তু এখানে অপশন অ্যাভেলেবেল করা আছে। সো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই সেই অপশনগুলোকে অ্যাভেল করতে পারছেন। সো ফ্লটিং দিলে দেখতে পাচ্ছেন যে ব্যাগটাকে একটু শূন্যে আছে এরকম মনে হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে সফট দিলে করলে, তাই এটা বেশ সফট অবস্থাতে এটা বেশি ভালো লেগেছে। ওকে,
সো আমরা মোটামুটি আমাদের কিন্তু যতগুলো অপশন ছিল আমার দেখা শেষ। হোম বাটনের ভিতরে আসলে আপনি এতক্ষণ যে কাজগুলো করেছেন সেগুলো দেখতে পারবেন। আর এখানে অল টুলসে সি অল টুলসে গেলে এই যে সি অল টুলস, এখানে ব্যাচে গেলে আপনি একবারে আপনি 250 পর্যন্ত ইমেজ অ্যাডভান্স আপনি সেগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। সবগুলো একসঙ্গে আপনি কাজ করতে পারবেন। একটা ফোল্ডার ধরে ইম্পোর্ট করতে পারবেন এবং সেটা 250 ইমেজ পর্যন্ত একবারে আপনাকে আপনার প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবে। কি করা যাবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, সো অ্যাক্টিভিটিতে গেলে আপনি কি অ্যাক্টিভিটি এখানে করেছেন সেটা দেখতে পারবেন। শফি যদি আপনার সাথে কানেক্ট থাকে, আপনার যদি শফি কোনো সাইটের সাথে আপনার কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি সেই কানেকশানে সরাসরি কানেক্ট করে আপনি সেই প্রোডাক্টগুলো নিয়ে এখানে এডিট করতে পারবেন। ওকে, ডিজাইনস বলতে আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমরা যেগুলো নিয়ে কাজ করেছি সেগুলোই এখানে দেখাচ্ছে। চাইলে আপনি এখানে নিউ ফোল্ডার করে প্রত্যেকটা মানে ওকে আলাদা করে রাখতে পারেন। যেমন ধরেন আপনি এখানে ব্যাগ বলে একটা ফোল্ডার করলেন, তো সেখানে ব্যাগের ছবিগুলা সেখানে দিয়ে দিলেন। আপনি যদি মনে করেন যে সাপোজ এখানে দিয়ে দিচ্ছি আমি, এবং আপনি যদি মনে করেন যে না আমি ব্যাগ না, আমি অন্য কোনো কিছু নিয়ে আমি হচ্ছে কাজ করি, তাহলে সেখানে সেই মোতাবেক আপনার যতটুকু প্রোডাক্ট আছে সবগুলোর সাথে সেইভাবে আপনারা হচ্ছে এখানে ফোল্ডার তৈরি করে দিতে পারেন। আর এখানে অসংখ্য অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমি এই ব্যাগটাকে কিন্তু একটা অদ্ভুত রকমের একটা অপশানে এখানে দেখেন ওই ব্যাগটারই কিন্তু এই এডিশনটা অনেক সুন্দর লাগতেছে। সো আসলে কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেটা আপনি এই সফটওয়্যারে না আসলে কিন্তু আসলে আপনি বুঝবেন না যে আপনি আপনার একটা নর্মাল একটা ছবিকে অনেক সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারবেন। এরপরে রয়েছে ব্র্যান্ড কিটে আপনার ইনফরমেশনগুলো, আপনার পছন্দগুলো, মডেলসগুলো এখানে যদি আপনি এডিট করে দেন এবং আপলোড করে দেন, তাহলে আপনার ব্র্যান্ড কিটের মতো যখন আপনার কোনো কিছু ক্রিয়েট করবেন সেটা এটার সাথে করে সিঙ্ক হয়ে যাবে। ওকে, এখানে টেমপ্লেট রয়েছে। হোয়াট ইজ এ টেমপ্লেট? এখানে টেমপ্লেট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ টেমপ্লেট। সো আপনি টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারেন। আপলোডসগুলো আমি কী আপলোডস করেছিলাম সেই অপশনগুলো এখানে রয়েছে। এআই ইমেজ, আমি কী এআই ইমেজ ক্রিয়েট করেছিলাম সবগুলো এখানে দেখাচ্ছে। ইউজার্স, আমি কতটুকু ইউজ করেছি, আমি এআই ইমেজ ক্রেডিট ইউজ করেছি 3%, এআই ভিডিও ক্রেডিট ইউজ করেছি 7% এবং ব্যাচ এক্সপোর্ট করেছি মাত্র 0। ওকে, 400টা ইউজ করা যাবে, আমি 0 ইউজ করেছি। ওকে, ম্যানেজ স্পেস, এখানে আপনি স্পেস তৈরি করতে ইনভাইট ফ্রেড করতে পারবেন। আপনি আপনার কারো টিম মেম্বারকে আপনি এখানে অ্যাড করতে পারবেন যারা আপনার সাথে কাজ করবে। এরপর রয়েছে প্রোফাইল, আপনি এখান থেকে প্রোফাইল এডিট করতে পারবেন। বিলিংয়ে আসলে আপনি দেখতে পাচ্ছেন আপনার নেক্সট বিলিং ডেট দেখতে পারবেন। আচ্ছা, ইউজার্স এবং সাইন আউট, আপনার এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু এটা আমার প্লে স্টোর থেকে আমি অ্যাক্টিভেট করেছি, সেই কারণে কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে মোবাইল সাবস্ক্রিপশন। সো আপনার যদি প্লে স্টোর থেকে এটা মানে সাবস্ক্রিপশনটা নেন তাহলে কিন্তু আপনার 7 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। ওকে, এখান থেকেও আপনি নর্মালি যদি আপনি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, যদি আমি এখান থেকে আপডেট করতে চাই তাহলেও কিন্তু আমি এখান থেকে 7 দিনের ফ্রি ট্রায়াল নিতে পারবো। এই যে 7 দিনের ফ্রি ট্রায়াল নিতে পারবো। তো 7 দিনের ফ্রি ট্রায়াল নিতে গেলে আপনাকে কিন্তু আপনি চাইলে আপনি আলট্রা প্ল্যানেও হচ্ছে আপনি 7 দিনের ফ্রি ট্রায়াল পাবেন না। আপনি শুধুমাত্র হচ্ছে ম্যাক্স প্ল্যানে 7 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। সো আপনি ম্যাক্স প্ল্যান নিয়ে ট্রাই করে দেখতে পারেন টুলসগুলো, এবং তারপর যদি আপনার পছন্দ হয় এবং আপনার পার্মানেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আলট্রা প্ল্যান নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং এখানে 10x পর্যন্ত আলট্রা প্ল্যান রয়েছে, এটা আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে যে কতটুকু আপনার প্রয়োজন। ওকে, সো এর পরের অপশানে যদি আমি যাই, আপনারা তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্পেসে তো আপনাদেরকে দেখালাম, সেটিংস পর্যন্ত রয়েছে, বেস্ট ইমেজ, পিএনজি, এখানে আরও অনেক হিউজ অপশান রয়েছে, কিন্তু সেইগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন টু মোবাইল, আপনি মোবাইল থেকেও কিন্তু এখানে লগ ইন করে আপনার কাজ করতে পারবেন। ওকে, এরপরে প্রেফারেন্স রয়েছে, আপনি এখান থেকে প্রেফারেন্সের আগে যেগুলো দেখেছিলাম সেই সেটিংসের মধ্যে চলে এসেছি আমরা, এবং আপনারা এখান থেকে কিন্তু নিউ ফোল্ডার ক্রিয়েট করাও দেখেছিলাম আপনাদেরকে। সো আজকে এ পর্যন্ত অলমোস্ট সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি কোনো কিছু বাদ থেকে যায় বা আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সাধ্যমতো অ্যান্সার করার চেষ্টা করব, আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার। আর এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারতেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, গুড নাইট।